এই তুই তোর মার কথা শুনিস না, তুই যা, তুই ওষুধ লাগা ডাকিলে তো যা ডাকিলে। ঠিক আছে ও দাদা রাও দিদি ও কাকা তোমাকে আবার ডাকছে। আব্বা আমি খেলতে গেল বাগানে। যা 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 তুই যা। চাচা কি হয়েছে বলেন? ভাইপো আর বলো না গো, আমার মনে ব্যথা, আমাকে এমন একটা ওষুধ দাও আমার সব মনের ব্যথা যেন দূর হয়ে যায়। চাচা আপনি টেনশন করেন না, আমার ওষুধ খেয়ে বুড়ে মানুষ হয়ে ইয়াং হয়ে যায়। তাহলে তো ভাইপো আরো ভালো, তোমার চাচি তো আমাকে দেখতে পারে না, ইয়াং যদি হয় তাহলে যদি দেখে। তো চাচা সবই তো ঠিক আছে, মনের ব্যথার ওষুধের একটু দাম বেশি তো চাচা, ওষুধ তাহলে দিব। তো ভাইপো বেশি বলতে কত দাম? বেশি না চাচা, মাত্র 5 লাখ টাকা। কোনো সমস্যা নাই, দাও তুমি। তো ভাইপো ওষুধে কাজ করবে তো? চাচা ওষুধ তো একবার খেয়ে দেখেন, যা দেখে বসে আছে সব দেখতে পাবেন। তো দাও ভাইপো ওষুধ দাও। নাও বেশি। চাচা এটা ঘুমানোর আগে খাবেন সকালবেলায়, আর এটা রাত্রে শোয়ার পর। পানি দেখাবেন, বুঝতে পারলেন? ঠিক আছে ভাই। টাকা দেন, দাও তোমার টাকা। থাকেন তাহলে। তাহলে ওষুধটা বাটিলে খায় দেখি কাজ করে কিনা। যা তুই যা। মৌসুমি ধরে আয় রে, ধরে আমার বুকে আগুন লেগে গেছে রে, বিশাল ধরে গেছে। মৌসুমি কই রে, পানি লিয়াই রে, মাথায় পানি ঢালা মার। আয় মৌসুমি আয় লাগবো। বুড়িয়ে বয়সে মনে ব্যথা, এবার বুঝো ওষুধ খাওয়ার কেমন জ্বালা। আগুন যাইছে রে, আর তুই বকিস না। ওই শালা যদি আমি আসে রে, ওই শালাকে ধরে আমি চাঁদা তোমার মার দিব, চিটারি ব্যবসা ঘুরছে দেবো। নাই রে বুক আমার নাই। আচ্ছা হয়ে আছে, চলো ডাক্তার আছে তোমাকে লিয়ে যান। গো আমার বুক নিয়ে পাচ্ছি না রে, ঝাল শোনা গেছে রে। আব্বা ব্যবসা কেমন চলছে? আর বলিস না রে বেটা, লটারি লেগে গেছে। আব্বা বলছো কি গো, ব্যবসা টাকা দিয়ে লটারি কেটে ফেলে তো? না রে বেটা, একটা চাচাকে পেয়েছিনু, গাছের জট দিয়ে 5,000 টাকা লিয়েছি। আব্বা সবই ঠিক আছে, ধরা পড়ে যায় না তো মায়ের পায়ের গিট ফাটতে দিবি। বলে আর টেনশন করিস না, তোর আব্বা পাকা প্লেয়ার। তাহলে আব্বা আমি এমটি গাড়ি নিয়ে আসি। ঠিক আছে লিস, তাইলে এখন যেখানে আছিস সেখানে যা। ঠিক আছে যাও তাহলে। ও দাদারা, ও দিদিরা, আপনাদের হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা আর মনের ব্যথা ভালো করার ওষুধ আছে আপনাদের গলিতে গলিতে চলে এসেছে সুইট আয়ুর্বেদিক ওষুধ। জলের দামে পানির দামে 10 টাকা ওষুধ 5 টাকায় নিয়ে যান। ও দাদারা, ও দিদিরা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা। ও ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ওষুধ আছে আপনার কাছে? আমার কাছে সব রকম ওষুধ আছে। ওষুধ দেখাবেন না দেখাবেন না? হ্যাঁ দেখাবো না, এখানে বসেন, দেখান। তাহলে এখানে বসে বসেন। আপনার কাছে মাজার ব্যথার ওষুধ আছে কি? হ্যাঁ আছে। কই দেন দিনি দাদা, খুব মাজার ব্যথা রাত্রি খুব। এটা নেন। দাদা কিভাবে খেতে হবে? এটা রাত্রে পানি দেয়া ঘুম থেকে ওঠার আগে খেয়ে নেবেন। ঘুম থেকে উঠে খালি ভালো আসবে? ঘুম থেকে না, ঘুম থেকে উঠার আগে। উঠার আগে? তো ভাই খাবো কি করে ঘুম থেকে ওঠার আগে? ওই তো করি। ওই খেতে হয় না? তাহলে ঠিক আছে গো দাদা। বাড়িতে গার্লফ্রেন্ড কি ব্যাপার, করে মেলা গেলা মানুষ কি দিচ্ছে, কি ব্যাপার, কি যে করছে যাই দেখি আসি। ভাই এখানে কি হচ্ছে হঠাৎ দেখি 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 দেখি। এরে শালা, শালাকে পেয়েছি, এই শালাই তো আমাকে ওষুধ খাইছিল, শালার কিছু বলি রে। শালা কি গো ভাই, তোমার কি মারছিলে কিসের জন্য ভাই? আর বলো না গো ভাই, এই শালা কোন জঙ্গলের আয়ুর্বেদিক ওষুধের নামে কোন জঙ্গলের জড়মার তুলে চলে গেছে। হ্যাঁ। দিয়ে জানো কি ভাই, এই শালা আমাদের পাড়াতে ওষুধ বেশ বিক্রি করতে গেছিল, দিয়ে আমি ওকে বললো যে একটা মনের ব্যথার ওষুধ দাও, দিয়া শালার কাছে 5,000 টাকা দিয়ে ওষুধ কিনলো। আমি ওই ওষুধ খাইয়ে আমার বুকের ব্যথা তো দূরেই থাক, আমার এখানে ব্যথা হয়ে গেছে, এখানে ব্যথা হয়েছে, মনের চারিদিকে আমার আনাতে কানাতে সব ব্যথা আর ব্যথা। আর এই শালার ওষুধ খেয়ে আমার 3 দিন রাগ হয়নি জানো ভাই। আর জানো ভাই আমি কত কষ্ট পাচ্ছি, আর এই শালা এখানে ওষুধ বেচে বেড়াচ্ছে। আরে সত্যি কি 2 নম্বর ওষুধ দিতে মারো শালাকে, সবাই মারে।